আজ চলে এসেছি কলকাতার সায়েন্স সিটিতে। ডাইনোসর থেকে শুরু করে হিউম্যান ইভ্যালুয়েশন, স্পেস টেকনোলজি, রকেট সায়েন্স, টয় ট্রেন, রোপওয়ে, আরও অনেক কিছু আছে এই সায়েন্স সিটিতে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো পৃথিবীর বাইরে থেকে আমাদের সোলার সিস্টেম কেমন দেখতে তার জন্য রয়েছে স্পেশাল 3D ভিশন থিয়েটার, দ্য জার্নি অফ ভয়েজার। হ্যালো এভরিওয়ান, মেন গেটে এন্ট্রি করে যারা পার্কিং করতে চাইছেন সোজা চলে যাবেন ডান দিকে পার্কিং লটে, তারপর সেখান থেকে চলে যাবেন এন্ট্রি গেটে। সায়েন্স সিটির এন্ট্রি টিকিট চার্জেস হচ্ছে 70 রুপিস। ভেতরে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর টিকিট আপনারা চাইলে মেন গেট থেকেও একসঙ্গে কিনে নিতে পারেন, কিন্তু সেপারেটলি চাইলে ভেতরে গিয়েও কিনতে পারেন। আমি প্রেফার করব ভেতরে গিয়ে ডিসাইড করে কিনবেন যে আপনারা কোন কোন অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। সায়েন্স সিটির এন্ট্রিটাকে আরও রোমাঞ্চকর করার জন্য এখানে রয়েছে কিন্তু রোপওয়ে। তো রোপওয়ে থ্রু থেকেও আপনারা চাইলে সায়েন্স সিটিতে এন্ট্রি করতে পারবেন। টিকিট কাটতে হবে এই জায়গাটাতে। So guys, the world of science is here. ওপেনিং টাইম হচ্ছে সকাল 10টা, ক্লোজিং হচ্ছে সন্ধ্যে 7টা। টিকিট কাউন্টার ক্লোজ হয়ে যায় সন্ধ্যে 6টার সময়। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ সায়েন্স সিটি কোনোদিনও ক্লোজ থাকে না, সো নো অফ ডে। এইরকম ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে হলে ডাইনোসরের এই যে মুখটা, এটা কিন্তু হচ্ছে এই অডিটোরিয়ামটার এন্ট্রি গেট, কিন্তু এখন এটা বন্ধ আছে, সো আমরা ভেতরে এন্ট্রি করতে পারবো না। কিন্তু মুখের কিছুটা ভেতরে ঢোকা যায় এবং সেখান থেকে আমরা একটু দেখবো যে কেমন লাগে। তো এখন চলে এলাম মিসাইল পার্ক। এখানে দেখতে পাচ্ছি ডক্টর APJ আব্দুল কালাম আজাদ। সত্যি ইনি আমাদের দেশের জন্য যা করেছে সেটা সত্যি অনস্বীকার্য। এখন আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেস ওডিসি অ্যান্ড ডাইনামোশন। অ্যাকচুয়ালি এই বিল্ডিংটার ভেতরে রয়েছে নানান ধরনের নানান অ্যাক্টিভিটিগুলোর টিকিট চার্জেস আর টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নিন।
বিল্ডিংয়ের মধ্যে এন্টার করে পেয়ে যাবেন একদিকে স্পেস থিয়েটার, সেখানে হবে এই অ্যাক্টিভিটিসগুলো, আর একদিকে রয়েছে ডাইনামোশন, যেখানে করতে পারবেন আপনারা এই অ্যাক্টিভিটিগুলো। প্রথমে আমরা দেখব স্পেস থিয়েটার, দেখি এর ভেতরে কি কি আছে। স্পেস থিয়েটারে এন্টার করার পরে প্রথমেই পেয়ে যাবেন দেখতে টাইম মেশিন। এইটাও দারুণ জায়গা। চাকা খুলে চলে গেছে। ওই না বলটা। দারুণ এক্সপিরিয়েন্স। তার পাশে এখানে রয়েছে ইন্ডিয়া ইন স্পেস। রাকেশ শর্মা হচ্ছে ভারতের প্রথম অ্যাস্ট্রোনট যিনি স্পেসে গিয়েছিলেন 1984-এ। তারপর নিচে দেওয়া আছে Insta-1B, যেটা হচ্ছে ভারতের দ্বারা লঞ্চ করা প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট। লঞ্চ করা হয়েছিল 1982-তে। তাছাড়াও দেখতে পেয়ে যাবেন চন্দ্রয়ান-2 এর যাবতীয় ডিটেলস। গাইজ, এটাই হচ্ছে 3D স্পেস থিয়েটার। এখানে দেখানো হয় নাসার দ্বারা লঞ্চ করা ভয়েজারের এক নেভার এন্ডিং জার্নি, যেটা আর কোনোদিনও আমাদের এই পৃথিবীতে ফিরে আসবে না। ওয়েলকাম টু স্পেস থিয়েটার। চশমাগুলো খুব এক্সপেন্সিভ, ভালো চশমা। 3D যদি বেস্ট দেখতে হয় তো সায়েন্স সিটির স্পেস থিয়েটার ভয়াগার বেস্ট লোকেশন। আগুনের শিখা আকর্ষণ করে প্রজাপতিকে, যা কিছু রহস্যময় আর গোপন আকর্ষণ করে মানুষকে। আমরা কামনা করি নূতনকে আর উল্লসিত হই উদ্ভাবনে। আমরা খুঁজি নূতন আর অপরিচিত দেশ। আমরা রোমাঞ্চিত হই এই সব দেশের অনন্য ও বিস্ময়কর প্রাণী ও গাছপালার পরিচয় পেয়ে। স্মরণাতীত কাল থেকে আমরা নক্ষত্রে আর সেই সব জগতে পাড়ি দেবার স্বপ্ন দেখি যারা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। প্রযুক্তি আয়ত্তাধীন হওয়ার পরেই আমরা মানুষ নিজেকে মহাকাশের কোনো এক কক্ষপথে প্রথম স্থাপন করেছিল 1961 সালে। পরের বছর মেরিনার-2 পৃথিবীকে পিছনে ফেলে পৌঁছে গেল আমাদের নিকটতম প্রতিবেশী শুক্র গ্রহে। যখন দুটি মহাকাশযানী আর কোনো তথ্য পৃথিবীকে পাঠাতে পারবে না, তখন ওই দুঃসাহসী ভয়েজার দুটি সূর্যের কাছ থেকে ক্রমাগত দূরে থেকে আরো দূরে সরে যেতে থাকবে। লক্ষ অথবা কোটি বছর পার হয়ে যাবে, মানব সভ্যতা হয়তো লুপ্ত হয়ে যাবে অনেক আগে। এমনকি আমাদের সূর্য অবশেষে একটি লাল দানবে পরিণত হবে। কিন্তু তখনও আমাদের সৌরমণ্ডলের দূরতম কোনো সীমানায় মানুষের সৃষ্টি দুটি মহাকাশযান বুকে করে বহন করে চলবে ছোট্ট স্মারক চিহ্ন, যেখানে লেখা আছে আমরা কে,
এবং আমরা কে ছিলাম। গাইস, সায়েন্স সিটি এলে ভয়েজার ইজ মাস্ট ওয়াচ। এখন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3D থিয়েটারের। এখানে একটা ড্রামাটিক আন্ডার ওয়াটার শো আছে। এই শোটা খুবই পপুলার। এবার আমরা এন্ট্রি করব ডাইনামোশনে। এই শীতের সময় বাড়ি থেকে খাবার এনে সবাই মিলে কিন্তু জমিয়ে পিকনিক করা যাবে এই সায়েন্স সিটিতে। সায়েন্স সিটি এতটা ইন্টারেস্টিং আর মজার, এখানে এলে পুরো চাইল্ডহুডের মেমোরি কিন্তু আবার ফিরে চলে আসে। এখানে অনেক বড় বড় মানুষকে দেখছি বাচ্চাদের মতো বিহেভ করতে, এবং বাচ্চাদের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু বড়রা অনেক এনজয় করে করছে। তো সেসবগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছে এখানে। এখন চলে এসেছি সায়েন্স এক্সপ্লোরেশন হলে। এখানে মেনলি দুটো অ্যাক্টিভিটিস আছে, একটা ডার্ক রাইড যেটায় ডাইনোসর দেখানো হয়, আর একটা আছে হিউম্যান ইভ্যালুয়েশন। প্রাচীনকাল থেকে মানব সভ্যতার প্রোগ্রেসটাকে দেখানো হয় হিউম্যান ইভ্যালুয়েশন। ভিডিওতে সব দেখিয়ে দিলে আপনি এখানে এসে কী দেখবেন, তাই ওটা আমি আর দেখাচ্ছি না। না, এটা সত্যি না, ওখানে অনেক ভিড়, তাই যেতে পারিনি। ₹75 দিয়ে এখানে টিকিট কাটতে হবে, তারপর চলে যাবেন রোপওয়েতে। ওয়েলকাম টু রোপওয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।